ভারত সম্পর্কে সরকারের ভূমিকা যেটা আছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ফাইন। হুম, সরকার যাতে কোনোভাবে নার্ভাস না হয়, সরকার যাতে ভারতের কোনো কিছুতে, কোনো ষড়যন্ত্রে, কোনো কিছুতে যাতে ভয় না পায়, বাট আবার একই সাথে সরকার যাতে বেপরোয়া ভাবে হয় না হয়। যেমন ধরেন আপনি একদম এত নির্ভীক হয়ে গেলেন যে আপনি অসতর্ক হয়ে গেলেন, সরকারের সতর্ক থাকতে হবে, কারণ বুঝতে হবে আপনি যখন ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবেন আপনার জীবন সেখানে সংকটাপন্ন থাকবে। ভারতের হুম, হুম, স্বার্থের বিরুদ্ধে যাচ্ছেন মানে আপনার জন্য অনেক বড় ঝুঁকি আছে। সো তারেক রহমানের সিকিউরিটি, ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক রকম জোরদার করা উচিত। তার বিভিন্ন প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে তাকে সতর্ক থাকা উচিত। তার আশেপাশের যাদেরকে অ্যাপয়েন্ট করছেন, মেধাবীর চেয়ে বেশি জরুরি বিশ্বস্ত মানুষগুলো। মেধাবী প্রয়োজন, বাট বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কোনো বেইমান যাতে আশেপাশে যেতে না পারেন। সাহসী কিছু মানুষ তার আশেপাশে থাকা দরকার। পররাষ্ট্র নীতিতে যারা কাজ করছেন, বিশেষ করে হুমায়ুন ভাই বা ওই যে আপনার খলিল হুম, রহমান, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। এবং ভারতের কাছ থেকে বাংলাদেশকে শক্তভাবে টিকে থাকতে গেলে অন্যান্য কান্ট্রির সাথে সহযোগিতা জোরদার করতে হবে। আমেরিকার সাথে আমাদের সুন্দর ব্যালেন্স পলিটিক্স বা ব্যালেন্স রিলেশন আমাদের বজায় রাখতে হবে। আবার চায়নার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। মিডল ইস্টের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। যেমন হুম, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান মিডল ইস্টের সাথে সম্পর্ক ভালো রেখেছিলেন, চায়নার সাথে রেখেছিলেন, বা তার সাথে আমেরিকার সম্পর্কটা কিছুটা ঘাটতি ছিল। আহ, খারাপ ছিল না, বাট ওইটাকে হুম, আমার মনে হয় ওই সময় জিয়াউর রহমান যদি আমেরিকার সম্পর্কটা আরেকটু মজবুত থাকতো, তখন সেন্ট মার্টিন সহ কিছু ইস্যু নিয়ে জিয়াউর রহমানের সাথে একটু কিছু বিষয় নিয়ে একটা টানাপোড়েন ছিল। এটা নিয়ে আপনার সাথে অন্য হুম, একদিন আমি আলোচনা করবো না। তো ওই হুম, সময়টায় যদি জিয়াউর রহমান ওই বিষয়টা আমেরিকার সাথে একটা সুন্দর ব্যালেন্স একটা অবস্থান আনতে পারতেন, যেমন ধরেন আপনাকে আমি এটা দিতে পারিনি, বাট আরেকটা জায়গা দিয়ে তো আমি ব্যালেন্স করতে পারবো। হুম, হুম, আপনাকে আমার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে কিন্তু আপনাকে অনেক কিছু ডিনাই করতে হবে, বাট একই সাথে আমার খেয়াল রাখতে হবে আপনাকে আমার কাছে রাখতে হবে। কাছে রাখতে গেলে আমি হুম, দেশের স্বার্থ রক্ষা করে এমন কিছু দিতে হবে যেটা দিলে দেশের স্বার্থ রক্ষা হবে, তারও তার স্বার্থ রক্ষা হবে। এমন কিছু হুম, হুম, অল্টারনেটিভ আপনার আপনার মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আছে যে আপনাকে অল্টারনেটিভ প্রোডাক্ট বের করতে হবে। আপনার শত্রুর, আপনার রাইভেল যারা, কম্পিটিটরস হুম, যারা, প্রতিপক্ষ প্রতিষ্ঠানের সাথে আপনাকে ফাইট করতে গেলে আপনাকে অল্টারনেটিভ প্রোডাক্ট তৈরি করতে হবে। আপনার কোর প্রোডাক্ট হুম, দিয়ে ফাইট করাটা ঠিক হবে না, কারণ কোর প্রোডাক্টটা আপনার নিজস্ব। এটাই হচ্ছে আপনার সবকিছু। সো আমাদের ওই জায়গাটায় তারেক রহমান একটু সতর্ক থাকতে পারেন, আমেরিকার সাথে হোক, রাশিয়ার সাথে হোক। যখন রাশিয়ার সাথে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখবে, তখন আমেরিকা বাংলাদেশকে কাছে চাইবে। আবার যখন হুম, আমেরিকার সাথে বাংলাদেশের স্ট্রং সম্পর্ক থাকবে, তখন রাশিয়াও বাংলাদেশের কাছে চাইবে। আবার যখন মিডল ইস্টের সাথে সৌদি আরবের সাথে সুসম্পর্ক থাকবে, আপনার ইরানের সাথে সুসম্পর্ক থাকবে, তখন ভারতও বাংলাদেশকে পরোয়া করবে। কারণ ভারতের অনেক বড় নির্ভরতা হচ্ছে মিডল ইস্টের সাথে। মিডল ইস্ট যদি হুম, ভারতকে প্রেশার দেয়, বাংলাদেশের সাথে ফাইজলামি ভারত করতে পারবে না। আবার একই সাথে চায়নাকে আমাদের দরকার। চায়না যদি আমাদের সাথে সুসম্পর্ক থাকে, তখন ভারত তার বর্ডার নিয়ে চিন্তিত থাকবে। চায়না যদি একটুখানি বলে তোমার বর্ডার কিন্তু আমি খুলে দেবো, তখন ভারতের মাথা খারাপ হয়ে যাবে। তখন ভারত ভারত যদি বাংলাদেশে স্যাবোটাজ করতে চায়, বা চায়না যদি খালি একটু একটু বলে যে তুমি বাংলাদেশে যদি ওই 17 আগস্ট সারা জেলায় বোম ব্লাস্ট করেছো, বাংলাদেশে যে একটা ককটেল ফোটে, একটা স্যাবোটাজ ঘটনা ঘটে, একটা কিছু পাই, তোমার বর্ডার এলাকা আমি কম্প্রোমাইজ করে দেবো, তোমার ভারতের মধ্যে আমি অনেক কিছু ঘটাবো, তখন ভারত কিন্তু কিছুই করবে না। আচ্ছা, হুম, হুম, আপনাকে এই যে প্রক্সি বিষয়টা, এটা বুঝতে হবে। এই জায়গাগুলোতে তারেক রহমানের যারা কাছের, অনেক কথা আছে প্রধানমন্ত্রী সরাসরি বলতে পারেন না, কাউকে হুম, অ্যাডভাইসও করতে পারে না, বাট এই বিষয়গুলো প্রধানমন্ত্রী হয়ে আমাদের অনেককে বুঝতে হবে। আমি আমি দরকার হয় ভিলেন হবো, প্রধানমন্ত্রীকে ভিলেন বানাবো না। কারণ কি, আমার মতো একটা মানুষ ভিলেন হয়ে গেলে আপনার দেশের কিছু আসে যায় না। দেশের স্বার্থে অবশ্যই, মানে হুম, দেশের সাথে বেইমানি করে না। আমি দেশের স্বার্থে করতে যে, আমি ধরেন কোনো কারণে আমি হয়তো কোনো একটা জায়গায় আমি খারাপ হয়ে গেলাম, সমস্যা নাই, তো দেশের কল্যাণ হোক, কিন্তু আমার প্রধানমন্ত্রী তার জায়গায় সে ঠিক থাকুক। এই হুম, জিনিসগুলো প্রধানমন্ত্রীকে, তার নেতৃত্বটা প্রচন্ড কৌশলী এবং খুব আহ, দূরদর্শিতা সম্পূর্ণ হওয়া হলেই আমার মনে হয় আমরা রক্ষা পাবো। হুম, এবং আশা করি তারেক রহমান, আহ, আমার ধারণা মতে যে তিনি অনেক নিজেকে পরিবর্তন করেছেন, এটা বিরাট একটা বার্তা। কিন্তু তার হুম, পরিবর্তনের তুলনায় তার দলের নেতাকর্মীদের মধ্যে আমি সেই পরিবর্তনটা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। কয়েকজন মন্ত্রীর মধ্যে হুম, পরিবর্তন আছে,
তারেক রহমান এই যে মির্জা ফখরুল ইসলাম আমাকে একটা কথা বলেছে, তারেক রহমান প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো পরিবর্তন হয়নি। এটার সাথে আমি এগ্রি করি না। কারণ ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেও তো অনেক ভালো কাজ করছেন। আরো কয়েকজন মন্ত্রী আছে খুব ভালো কাজ করছেন। তাদের মধ্যে অনেক যথেষ্ট পরিবর্তন আমি খেয়াল করেছি। আপনার এই যে আমাদের মন্ত্রী আছে সুলতান সালাউদ্দিন টুকু, আমি তার সম্পর্কে ব্যক্তিগতভাবে কয়েকটা জিনিস আমি বলি। সুলতান সালাউদ্দিন টুকু তিনি কিন্তু এই যে এই পর্যন্ত মন্ত্রী হওয়ার পরে তিনি যা যা করেছেন সব তার কর্মী দলের লোকজনের জন্য। তার কাছে একটা লোক গেলে তিনি এমন ভাবে ফোন করে ইউনো ডিসি কে কথা বলেন মনে হচ্ছে তার মার পেটের ভাই, এবং তার কথা ধরেই থাকে, ভাই আমার কর্মীগুলো কিন্তু অনেকদিন কষ্ট করছে, দিতে হবে, এটা না করবেন, আমার কর্মী এরা লাইসেন্স পাবে না, পাবে আরেকজন।